বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে। এই ভিডিওতে আমি কথা বলবো কোন কোন উপজেলায় সম্ভাব্য প্রশিক্ষণ হতে পারে বা যারা যারা এই প্রশিক্ষণের আওতায় আসবে, মানে কোন কোন পেশার মানুষ আওতায় আসবে, এই মুহূর্তে আপনার কি কি করণীয়, কি কি ডকুমেন্টস লাগবে, কারা কারা নির্বাচিত হবেন, নির্বাচনের শর্তগুলো কি কি, এবং এইখানে ট্রেনিং করলে কি কি সুবিধা, সামগ্রিক বিষয়ে কথা বলবো। আপনারা স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কোন কোন উপজেলায় সম্ভাব্য বরাদ্দ আসতে পারে। এই কথাটি আমি কিভাবে বলছি আপনারা দেখেন, শহর সমাজসেবা কার্যালয়ে কিছু লেখা আছে, কিছু কিছু উপজেলায় যে সেমিনার আসছে, বেসিক্যালি এগুলাতে বরাদ্দ আসার কথা। যেহেতু এখানে সেমিনার আয়োজন করা হচ্ছে, এই সেমিনারের মাধ্যমে বেসিক্যালি পুরো প্রক্রিয়াটি জানানো হবে এবং এখানে কারা কারা নির্বাচিত হবেন, বিশেষ করে হচ্ছে নরসুন্দর, শিল বা সেলুন পেশায় যারা জড়িত তাদেরকে নেওয়া হবে, কামার, কুমার, বাঁশবেত প্রস্তুতকারক, মুচি বা জুতা মেরামত প্রস্তুতকারক, তারপর হচ্ছে নকশিকাতা, এই সংশ্লিষ্ট মানুষগুলো। আমি যেই বললাম এখানে হয়তো সর্বশেষ ডিপিপিতে কোনো পরিবর্তন এসে থাকলে সেই আপডেটটা আমরা এখনও জানি না, বরাদ্দ আসলে আমরা দেখতে পারবো। তবে ধরে নিতে পারেন, আন্দাজ করতে পারেন যে এই উপজেলাগুলোতে আসবে। এই প্রশিক্ষণটি অন্যান্য সময় যেভাবে হয়তো, এটা আমি শুনেছি যেটা, যে এগুলা কিন্তু দালিলিক কোনো কথা না, শুনেছি যে এই বছর নাকি 10 দিনব্যাপী প্রশিক্ষণ হবে এই পেশার মানুষগুলোর জন্য। এবং এই প্রকল্পের মাধ্যমে মানে এই পেশার মানুষগুলোকে যে প্রশিক্ষণ দেওয়া হবে, প্রশিক্ষণ পরবর্তী অন্যান্য বছর যেটা পাইতো, আপনারা আমার ভিডিওতে দেখেছেন যে 18,000 করে অনুদান পাইতো, এখন সেটা কি আছে, সর্বশেষ আপডেটটা আমাদের আগামীকাল, আমাদের 8 তারিখে আমাদের একটা প্রশিক্ষণ আছে মাস্টার ট্রেনারদের। আমরা যারা মাস্টার ট্রেনার হিসেবে এই প্রকল্পে মনোনীত হয়েছি, মানে এই প্রকল্পে আমি একজন প্রশিক্ষণার্থী হিসেবে যাচ্ছি এবং মাস্টার ট্রেনিং করছি, বিভিন্ন উপজেলায় হয়তো আমি নিমন্ত্রণ পেতে পারি প্রশিক্ষণ করানোর জন্য। সো এই মুহূর্তে আপনার করণীয় কি? আপনার কিছুই করণীয় নাই। সংশ্লিষ্ট উপজেলা কার্যালয় বা সহ সমাজসেবা কার্যালয়ে আপনার সাথে যোগাযোগ করবে। আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে যে এই সংশ্লিষ্ট কমিটি যেইভাবে বাছাই করে দেবে আপনারা সেটাকে মেনে নেবেন। তবে এটা সবসময় নজরে রাখবেন যাতে প্রকৃত পেশার মানুষটি এই প্রশিক্ষণটি পায়। সামান্য ভুল ত্রুটি থাকলে সেটি অফিসকে জানিয়ে সহায়তা করবেন, ভুল ত্রুটিগুলি দূর করার চেষ্টা করবেন যেন এই পেশার বাইরের কেউ এটাতে অন্তর্ভুক্ত হতে না পারে বা 2 বার অন্তর্ভুক্ত হতে না পারে। এটা কিন্তু বলে দেওয়া দোষের কিছু না। আর এখানে এই প্রকল্পের ভবিষ্যৎ আমরা যেটা জেনেছিলাম একটা সময়, যে এখান থেকে হয়তো কেউ কেউ প্রশিক্ষণ পেয়ে বিদেশে যাবে এবং আয়ালো শর্ত অনুযায়ী সম্মানী পাবে, অনুদান পাবে। এবং এই প্রস্তাবনাটাও সর্বশেষ সেমিনারে আমি শুনেছিলাম যে তাদেরকে হয়তো অনুদান দিবে না, এককালীন সুদমুক্ত ঋণ দেওয়ার কথা চিন্তা করবে। এরকম একটা কাঠামোগত প্রক্রিয়া এবং বিভিন্ন জায়গায় প্রকল্প অফিস হবে, বড় বড় বিল্ডিং হবে, এরকম কথা আমরা শুনেছি। সো যারা যারা এই সংশ্লিষ্ট পেশায় আছেন প্রত্যেকের প্রতি আমার অনুরোধ থাকবে যে আমরা বাজিতপুরে করেছি এবং সর্বশেষ যে 8 তারিখে মিটিং হবে, আমাদের একটা সেমিনার হবে, একটা কর্মশালা হবে, সেই কর্মশালার মাধ্যমে এটার একটা পূর্ণ ধারণা আমি পাবো এবং 8 তারিখে আমি একটা ভিডিও করব আবারও আপনাদেরকে পুরো প্রকল্পটি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। এবং আমার এই ভিডিওটি দীর্ঘদিন ধরে আমি দিচ্ছিলাম না, কারণ আমার কাছে কোনো আপডেট ছিল না। সো যারা আপনারা এই পেশায় আছেন প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে আপনারা একে অপরকে ভিডিওটি ছড়িয়ে দেবেন। এই প্রশিক্ষণটি কিন্তু এরকম কোনো প্রশিক্ষণ না, আপনি এটা ভাববেন না যে আপনাকে কেউ চুল কাটা শেখাবে, জুতা মেরামত প্রস্তুত শেখাবে, কামার কুমারের কাজ করা শেখাবে। বেসিক্যালি এই পেশার মানুষগুলো একটা আদি পেশা নিয়ে পড়ে আছে। সরকারের উদ্দেশ্য হচ্ছে এই পেশার মানুষগুলোকে কিছুটা হলেও আরও বেশি মানে দক্ষ করে তোলা। এটা হচ্ছে বেসিক্যালি ম্যানার্স এন্ড এটিকেটস, তারপর হচ্ছে আয় সঞ্চয় ব্যয়, জীবনযাত্রার মাঝখানে যেন তিনি এটা ব্যালেন্স করতে পারেন, তার শিক্ষা, স্বাস্থ্যগত জ্ঞান, এই সামগ্রিক বিষয়ই থাকে। তবে সর্বশেষ মডিউলে কী থাকে আমি 8 তারিখে বলতে পারবো। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।